আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক কিউট স্টোরি। তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমার শাশুড়ি বৌমা নামে যে সিরিজে কিন্তু ফার্স্ট পার্ট অলরেডি হয়ে গিয়েছে। তো আজকে আমরা সেকেন্ড পার্টে। তো চলো গল্পটি শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পার্টে দেখানো হয়েছিল যে আমাদের সুগা জিমির একটু ফেসে গিয়েছে, মানে জাঙ্কুকের হাতে সামান্য একটু ধরা পড়েছে। তো আজকে সেখান থেকে আবার দেখা যাক যে কিরকম ধরা পড়লো। তোরা পরে বরং লুকোচুরি খেয়েছিস, ঠিক আছে? এখন আমরা যাই, ঠিক আছে সুগা? চল। কিন্তু ভাইয়া তোমার তো তাড়াহুড়ো কেন? মানে উফ, তার মানে তুই তুই এখানে আরো দেখা করবো সাথে? দেখ, এমনিতেই সন্ধ্যাবেলা কেউ যদি এখানে দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। চল এখান থেকে, ঠিক আছে? তো সুগা জাংকুক চোখ কিন্তু বাসায় ফিরে আসছে। আচ্ছা ভাইয়া, তুমি আজকে এত তাড়াতাড়ি ফিরলে কেন? মানে তুমি তো রেগুলার লেট করো, বাট আজ এত তাড়াতাড়ি? ওই জংসুক ভাইয়া কি ফিরে গিয়েছে? না, জংসুক ভাইয়া আজকে অনেক বেশি কাজ করবে, সে কারণে আমি চলে এলাম। যদিও আমাকে একটু থাকতে বলেছিল, বাট আজ একটু কাজ আছে, খুব গুরুত্বপূর্ণ কাজ, তাই আজকে আসা লাগবে। আর হ্যাঁ, তোকে না এইসব নিয়ে তো মাথা ঘামাতে হবে না। বিজনেস কি বুঝিস তুই বলতো? বুঝি না বলেই তো জিজ্ঞাসা করছি। যতই হোক ভবিষ্যতে আমাকেই তো ধরা লাগবে, আর তোমরা তো অনেকে বুড়ো হয়ে যাবে। থাক থাক, আর বেশি কথা বলিস না, এবার তাড়াতাড়ি পাচালা। তো জাংকুকের কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কারণে কিন্তু আজকে ওরা তাড়াতাড়ি চলে আসলো। তো জংসুকে কাজে বসে যেহেতু জাংকুক চলে এসেছে, তো কি কাজ কিন্তু এটা জানাই লাগবে। আসলে কাজটা ছিল জাংকুক আজকে তেকে নিয়ে মুভি দেখতে যাবে, এটাই ওর গুরুতর কাজ, যে কারণে কিন্তু ওকে তাড়াতাড়ি ফিরতে হয়েছে। সুগা, সুগা একটু এদিকে আয় তো। ভাবি, ভাবি রাখছো তুমি? হ্যাঁ, আমি তোকেই ডাকছি। ওই আলমারিটা থেকে আমার ব্যাগটা বের করে দে তো। কোন ব্যাগটা? সেদিন যেটা কিনলো ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে তুই গিয়েছিলি না, চিনিস তো ব্যাগটা? দে তো আজকে, আজকে ওটা নিয়ে যাবো। কিন্তু ওই ব্যাগ নিয়ে কি করবে? সবকিছু তো মানে তোমার তো কিছুই নিচ্ছ না। কিছু নিচ্ছি না মানে? উফ, তোকে তো মানে কথা বলতে হবে না, তুই আমাকে দে তো। হ্যাঁ, জাংকুক ভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছ তাই এরকম করছো। তোমরা তো খুব ঘুরতে যাও, আর আমাদের একটুখানি দেখলে সমস্যা। কেন রে? আজকে জিমিনের সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? কেন, জাংকুকের সাথে কি তো দেখা হলো নাকি? জাংকুক ভাই নিশ্চয়ই তোমাকে এসে বলেছে, সে কারণে জানো? হ্যাঁ, তা ঠিক। থ্যাংক ইউ সুগা। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট জাংকুকে নিষেধ করে দেবো। বাট রাস্তার মাঝখানে এগুলো কি? হ্যাঁ, আমি বলেছিলাম না রাস্তার মাঝখানে করবি না। মানে কিছু করতে হবে না তোর, আপাতত একটু দেখা দেখা, সামান্য কথা বলা ঠিক আছে, বাট বললাম তো বাপ মাকে ম্যানেজ, মানে তোর মাকে আমি ম্যানেজ করিয়ে নেব, আর তারপর আমার বোনের সাথে তোর বিয়ে দেবো। এবার খুশি? তো সুগাকে কিন্তু আজব এইটা করে রাখা হয়েছে যে তোর বোনের সাথে সুগারই বিয়ে হবে, অন্য কারো হতে দেবে না। তো যাই হোক, রাতের বেলা যেহেতু ওরা গিয়েছে, সো এখানে কিন্তু একটু অসম্মতি ছিল আমাদের জিনের। যদিও কিন্তু অসম্মতি ছিল না আমাদের জিসোর। জিসো কিন্তু চাইছিল যে তার বৌমা বা যাই হোক, তারা কিন্তু একে অপরের সাথে সময় করতে যায়। বাট জিনের কি সমস্যা ছিল, চলো আমরা দেখে আসি। এই মেয়েটা সবসময় ঘুরতে যাবে, সবসময় জবে থেকে এসেছে শুধু ঘোরা আর ঘোরা, ঘোরা আর ঘোরা, আর কিচ্ছু না। আইয়ো, ওই পানটা দে তো। এই তো জিমা, নিন ধরুন। কয়টা বাজলো রে? এই তো ওই 9:30। 9:30 এখনো আসছে না। একবার ফোন কর তো। 15 মিনিট আগেই তো করলেন মা, এখন ফোন করলে বারবার করলে তো বিরক্ত হবে তাই না? আর বিরক্ত হবে কেন? কোনো কিছু বিরক্ত হবে না, তাড়াতাড়ি ফোন দে। আর তাছাড়া তুমি তো আমার লক্ষ্মী বৌমা তাই না? তুমি নিশ্চয়ই আমাকে না করবে না? না মা, না কেন করব? আচ্ছা, তেরটাই দেবো নাকি জাংকুকেটাই দেবো? না না, তেরটাই দিতে হবে না, জাংকুকের কাছে দে। আমি আমার ছেলেকে ফোন করবো, আমি ওকে কেন ফোন করতে যাবো? হ্যাঁ, দে জাংকুককে ফোন দে। তো জাংকুককে ফোন দিল, বাট ফোন কিন্তু লাগলো না। তো কেন লাগলো না, চলো আমরা দেখে আসি। তে ওই টিকিটগুলো ফোনের ভেতরে আছে। ফোনের ভেতরে টিকিট রেখেছো মানে? আরে ফোনের কভারের ভেতর। কি গো মা, ফোন দিয়েছে নাকি? আর না না, ফোন দেয়নি। তুমি কি ফোনটা অফ করে রেখেছো? আরে মুভি দেখতে এসেছি, 15 মিনিট আগে তো কথা বললাম, আবার কথা বলার কি দরকার? তা বেশ করেছো। দেখো আজকে বাড়ি গিয়ে আমাদের আর টিকতে হবে না, সেই জন্যই তো বলছি রাত 11টার পরে চাই বাড়ি, তাহলে কিছু হবে না। এ নাও ধরো। আজ না হয় কাল কিছু তো বলবে, আজ রাতে বললো না, মা হয়তো ঘুমিয়ে পড়বে। আগামীকাল সকালে দেখো, আমাকে তো আর কিছু বলছে না, বলবে তো তোমাকেই। আর ও আমার হজম করার শক্তি আছে। যদিও হজম করার শক্তি বলতে আমি কিন্তু কি জানি আয়ু ভাবির মতো বলিনি। আয়ু ভাবির মতো ওরকম হজম করার শক্তি না আমার নেই। তবে তুমি কি তবে ঝগড়াঝাটি করতে চাও না? হ্যাঁ, বাড়ি এরকম দুদিন অন্তর অন্তর এরকম ঝামেলা আর ভালো লাগে না। ও মা, আমি কি ঝগড়া করি না? কেউ তুমি এগুলো বলছো? তে আমি ওরকম কিছু বলিনি।
আমি জানি যে তুমি কিভাবে মেনটেন করে চলতে হয় সেটা জানো। এবার চলো, হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। সেদিন রাতে যখন ওরা অনেক বেশি রাত করে ফিরেছে, সো জিন কিন্তু ওই টাইম অবধি জেগেছিল না, যেহেতু ওর জাগার ওইরকম টাইম পর্যন্ত নিষেধ। সো ও কিন্তু সেদিন রাতে কিছু বলতে পারলো না। তো যাই হোক, পরদিন সকালবেলা, পরদিন কিন্তু সবার ছুটি ছিল। আর যেহেতু এই দিনটা ছুটি, সো সেই কারণে আগের দিনই কিন্তু ওরা প্ল্যান করেছে যাতে রাত হলেও কোনো প্রবলেম না হয়, আগামীকাল ছুটি আছে। তো তের কিন্তু উঠতে দেরি হয়ে গেল। তো যাই হোক, সকালবেলা নিত্য সকালের মতোই কিন্তু আজকেও আইয়ু রান্না বান্না করছিল, বাট হেল্প করতে আজকে গেল ওয়াইন। কিরে তুই আজ একা? তে কোথায়? এখনো ঘুম ভাঙেনি? না চাচি, ঘুম ভাঙবে কিভাবে, কাল কত রাতে যে ফিরেছিল। তুই কি দরজা খোলার জন্য জেগেছিলি নাকি? আরে না না, ওরা চাবি নিয়ে গিয়েছিল, বলেছিল টাইম লাগবে, কিন্তু মাকে বলে গিয়েছিল বেশি সময় লাগবে না। মা প্রায় 10:30 পর্যন্ত অপেক্ষা করেছিল। মাত্র 10:30 পর্যন্ত? উফ, মাত্র 10:30 পর্যন্ত অপেক্ষা করলে হয় নাকি? আরে আরেকটু বেশি করতে হবে। তুই জানিস যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিল না, তখন থেকে এই অবস্থা। কিন্তু চাচি, তুমি কিভাবে ওনার বউ হয়ে আসা দেখলে? মানে তুমি তো তার অনেক পরে বউ হয়ে এসেছো। আরে আমি সবকিছু শুনেছি, যে হোক তো ছিল নাকি? হ্যাঁ ছোট ছিল মানলাম, বাট ছিল তো। ও আমাকে সবকিছু বলেছে। আর তুই জানিস ওই জিনে না প্রথম থেকেই দোষ, এইটা সইতে পারে না, ওইটা সইতে পারে না। এই কারণে তো ওনার মানে শাশুড়ি মা ওনাকেই সইতে পারে না, বুঝিস না? মানে কয়েকটা মানুষ থাকে না, ওই যে একটু কথা লাগালাগি করে, ও ওরকম মানুষের। তুই দেখবি তোর সাথে কথা লাগালাগি করবে, তোর সাথে তের নামে বলবে, তের কাছে আবার দেখবি তোর নামে বলবে। এরকম কথা লাগালাগি মানুষ না একদম ভালো না, একদমই ভালো না। চাচি, কিন্তু কথাটা তুমিই লাগাচ্ছ আমার মনে হচ্ছে। আরে এই দেখো তে উঠে পড়েছে। আমি তোর হয়ে কথা বলছি, আর তুই কি না আমার নামে এসব বলছিস? এই আয়ু, তোর কি মনে হয় যে আমি এরকম কথাটা তো লাগাতে পারি বল? হ্যাঁ, তোকে কি আমাকে দেখে তাই মনে হয়? আমি তো আজীবনে কখনোই এমন করিনি। আরে আমি কি ওই জিনের মতো? আরে জিন শুধু নাকি, ওই যে ইয়েজি আছে না, ইয়েজি, ও শুধু না, ওর ওই যে মেয়ে সুজি পড়াশোনা করে তাতে কি হয়েছে, কি যে কথা লাগানোর রেশ বুঝতে পারবি না, জাস্ট মানে অবাক হয়ে যাবে। তোরা ওদের মুখের সামনে টিকতেই পারবি না। আরে আমার সাথে একবার বেঁধেছিল জানিস, এই বাড়িতে বউ হয়ে আসার আগে। ও মা চাচি, কিন্তু বউ হয়ে আসার আগে তুমি এই বাড়িতে কি করছিলে? মানে যতদূর আমি জানি তোমাদের না অ্যারেঞ্জ ম্যারেজ। আরে তে অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ। ও বাবা, আমি এতদিন তাহলে ভুল জানতাম। কি ব্যাপার ওয়াইন চাচি, তুমি অ্যারেঞ্জ ম্যারেজ আর আমাদেরকে জানাওনি? মানে সরি, তুমি লাভ ম্যারেজ আর আমাদেরকে জানাওনি? এই আয়ু, মানে তুমি কোথা থেকে জানলে? জানা লেগেছে কষ্ট করে, বলে না সহজে। আরে না না, তোরা যা ভাবছিস তেমন কিছু না। ওই একটু এমনি এসেছিলাম একবার বাড়িতে। প্রথমে ওই ইয়েজির সাথে আমার লেগেছিল, জানিস না, ওর সাথে আমার একদমই বনে না, একদমই বনে না, তো বনেই না। তো এখানে কিন্তু এরকম কথা লাগালাগি চলছে, ওনাদেরকে আমাদের জাঙ্কুকের ঘুম কিন্তু এখনো ভাঙেনি। তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় ঘুম ভাঙাতে আসে জুনি। চাচ্চু ওঠো, কি হলো, ওঠো। আরে উঠছো না কেন? ওঠো ওঠো। আর একটু ঘুমাতে দাও না। তুমি এখানে? ও তুমি কেন, আমাকে কি তে ভাবি ভাবলে? হ্যাঁ তে ভাবি। কি তুমি কি বললে? ভাবি? ও তোমার ভাবি কিভাবে হয়? আরে ওই হলো আর কি, সুগা ভাইয়া তো ডাকে ভাবি বলে, তাই না? তো ওর ভাবি মানে তো আমারও ভাবি। তাই তুমি ওর ভাই হও, মানে সরি তুমি ওর বোন হও, বুঝি যে ওর ভাবি বলে তোমারও ভাবি হবে? কেন, আমাকে তো ছোট আপু বলেই ডাকে। আর তাছাড়া সুকিও তো তোমাকে, মানে তোমাকে না, ওই তে আপুকে আবার ভাবি বলে ডাকে, আবার আপু হয়ে গেল। আরে ও তোমার চাচি হয়, বোঝো না? তো এমন টাইমে সুগা আসে। সরি ভাইয়া, মানে সরাসরি এখানে চলে আসবে ভাবতে পারিনি। তোরা সকাল সকাল কি করছিস বলতো? আর তুই কি বাচ্চা যে এদের সাথে খেলছিস? আরে একটু অ্যাডজাস্ট করে নাও না। আর তাছাড়া থাক কিছু না। যাই হোক জুনি, চল এবার কিন্তু সুকি জ্বর হবে, ওকে? আচ্ছা ঠিক আছে, এবার সুকি জ্বর হবে। গেলাম চাচ্চু। তো এই বলে সুগা আর জুনি কিন্তু চলে গেল। এই ছেলেটা না এখনো ছোটই রয়ে গেল, জীবনে বড় হবে না, আবার নাকি বিজনেস সামলাবে। ধুর, জীবন যে কিভাবে সহ্য করে একে। মনে হচ্ছে আমার বোন সম্পর্কে কিছু বলা হচ্ছে এখানে। না না, তোমার বোন সম্পর্কে বলিনি, জিমিনের সম্পর্কে বলেছি। তো আমার বোনের নাম কি? হ্যাঁ, আমার বোন জিমির নাম। আসলে তোমরা সবগুলো ভাই না এমন। এবার তুমি অন্তত বলো না, কোথায় গিয়েছিলে সকাল সকাল? সকাল নয়, 8টা বাজে। 8টা বাজে? কি গো, মায়ের কাছে ঝাড় খাওয়া শেষ? কি হয়েছে, আমি একা একা ঝাড় খাবো? তোমার মা এখনো ওঠেনি। কিন্তু মা এখনো ওঠেনি কেন? মানে এতক্ষণে তো উঠে পড়ে। কাল নাকি রাত 10:30 পর্যন্ত জেগেছিলেন উনি, তাই ওনার আজকে 8টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। ওহো, তুমি হয়তো জানো না। আরে মা
9টার ভিতরে ঘুমিয়ে পড়ে। 10:30 পর্যন্ত জেগেছে, সেটা তো সবার কপাল। আমাদেরকে বাস দেওয়ার জন্য জেগেছিল নাকি? কত কিছুই তো শুনলাম তোমার মায়ের নামে। আমাকে একে একে বলো, ঠিক আছে? আমি আসলে আমার মা সম্পর্কে অনেক কিছু অজানা আমার। আমিও বেশি কিছু জানি না। জানি ওই হয়তো ওয়াইন চাচি তোমাকে বলেছে, তাই না? এমন কিছু? আচ্ছা, ওয়াইন চাচি তো কথা লাগে, মানে সব খবর তার কাছে জানা, যদিও ছোট তবুও সব কিছু জানে। আরে ছোটরা একটু এমন হয়। তো যাই হোক, খাবার টেবিলে ফ্যামিলি সবাই কিন্তু বসেছে, এমনকি জিনও কিন্তু চলে এসেছে। তো খাবার টেবিলে বিশেষ করে তে আর জাঙ্কুক কিন্তু একদম চুপ ছিল, কারণ বলা যায় না যখন তখন কিন্তু ওদের উপর হামলা হতে পারে। মানে বুঝতে পারছে কেন হামলা হতে পারে, বাট সিচুয়েশন কিন্তু তেমন পর্যায়ে পৌঁছলো না যেটা ওরা ভেবেছিল। এমনকি জিন কোনো কথাই বলেনি। জাঙ্কুক জিনের সাথে একটু কথা বললেই জিন কিন্তু অ্যান্সার দিয়ে চুপ হয়ে গিয়েছে। এতে তোমার কি মনে হয় না মা একটু রাগ করেছে? তাই তো মনে হচ্ছে, কথা বলছে না, হয়তো রাগই করেছে। ওরা ভেবেছিল হয়তো জিন ওদের কোনো কিছুই বলবে না, বাট সত্যি কি কোনো কিছু বলবে না? যাক, যেহেতু তে আজকে রান্না বান্নায় তেমন একটা হেল্প করতে পারেনি, সো কিন্তু আজকে বাসন মাজার দায়িত্বটা নিল। কি কারণে যে বিয়েটা হলো, এখানে এসে শুধু বাসন মাজতে হচ্ছে। একটা ডিশওয়াশারও কেনে না। হ্যাঁ যাও, বাপের বাড়ি থেকে ডিশওয়াশার নিয়ে এসে মাজো এখানে। আমার বাপের বাড়িতে ডিশওয়াশার নেই। ও ও বাবা, আপনি এতক্ষণে তাহলে মুখে খই ফুটেছে? তোমার এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমি আমি একজন বয়স্ক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তুমি আমার সামনে এইভাবে কথা বলছো? ও তাহলে এবার আপনি স্বীকার করেছেন যে আপনি বয়স্ক মানুষ? যাক ভালো, এবার তো একটু মানলেন যে আপনার বয়সটা 20-এর একটু হলেও উপরে গিয়েছে। নিজেকে তো আজ অব্দি 19 বছরেরই ভাবতেন। জাঙ্কুক, এই জাঙ্কুক। আরে জিন, কি হয়েছে? আবার সকাল সকাল কি শুরু করলে তুমি? আমি জাঙ্কুককে ডেকেছি, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ যাক, তুমি যখন এসেছো তোমারও তো পছন্দ ছিল। দেখো তোমার গুণধর বৌমা আমার মুখে মুখে তর্ক করছে। বাবা দেখুন, আমি মুখে মুখে তর্ক কিভাবে বললাম? মানে আপনি একটা কথা ভাবুন, উনি কি আপনাকেও তো বলেছে যে ওনার এখনো সাজগোজের বয়স আছে। তো সাজগোজের বয়স কোনো আসলে আছে বলুন? এটা কিন্তু মা তুমি একদম ঠিক কথা বলেছো। কি জিন, আছে তোমার সাজগোজের বয়স? সাজগোজের বয়স নেই মানে? হ্যাঁ মানে আমি বুঝতে পারছি না তোমরা এমন কিছু বলছো কেন? আরে সাজগোজে আমার এমন কি বয়স হয়েছে? মানে এমন কি বয়স হয়েছে যে তোমরা এমন কথা বলছো? আমি অবাক হয়ে যাচ্ছি। আরে কি ব্যাপার আরেম, তুমি এমন হয়ে যাচ্ছ কিভাবে? হ্যাঁ, আরে তুমি তো আমাকে সেজে দেখতে পছন্দ করো, তাই না? বলো। হ্যাঁ, তুমি তো 2 দিন আগেও বললে। আরে সব কথা সব জায়গায় বলছো কেন? আরে সেইভাবে সেজে দেখা মানে, এখন সেজে দেখা মানে কি? এখন সেজে দেখা মানে তুমি পরিপাটি হয়ে থাকবে, একটা মানে মেজাজটা তোমার পরিপাটি থাকবে। বাট সেজে গোজে মানে এখন তো তুমি সেই সময় মতো শাড়ি চুড়িওয়ালা পরে আর বসে থাকবে না, তাই না? এখন তোমার বয়স হয়েছে, তুমি এখন তুমি থামো, অনেক হয়েছে, বয়স হয়েছে মানে এখন তো বয়স এমন হবে, এখন তো এমন লাগবে। তবে মা একটা কথা বলি, গুরুজনদের মাঝে যদিও কথা বলা উচিত না, মা বলেছে, বাট তবু একটা কথা না বললেই নয়। আর সেটা হচ্ছে আইউ ভাবিও না অত কসমেটিক্স নেই যা আপনার আছে, তাই না? তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। তুমি একে তো কাল রাতে এত দেরি করে ফিরেছো, আর এখন তুমি এইসব কথা বলছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমার ছেলেকে তুমি এইভাবে হাত করে নেবে আর আমি এভাবে তাকিয়ে তাকিয়ে দেখবো? আরে জেনে এখান থেকে চলো তো, তুমি ওকে পরে হাত করো। ছেলে বড় হয়েছে, বিয়ে হয়েছে ছেলের একটা, তো ছেলে ঘুরতে যাবে না তার বউয়ের সাথে? কি অদ্ভুত একটা বিষয়। সারা জীবন যদি ছেলেকে মুঠো করে রাখতে হয় তাহলে বিয়ে কেন দিয়েছো? আমি বিয়ে দিয়েছি, এই মেয়ের সাথে আমি বিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথাই বলা যাবে না। তাই বলে জিন কিন্তু চলে গেল। তো জিনের পেছন পেছন আরেমও চলে গেল। এটা কিন্তু প্রায়শই ঘটে, মানে আরেমের বৌমা পছন্দ হলেও জিনের কিন্তু কোনোভাবেই পছন্দ না। কারণ হয়তো তার স্মার্টনেস, যেহেতু সে একটু তর্ক করে আর মানে নিউ মাইন্ডেড, সো ওর কিন্তু জিনের কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ না। ও চায় বউ হবে ঘরোয়া, যদিও ঘরোয়া হয়ে মানে জিনের মনোরঞ্জন করার চেষ্টাতে অনেকবারই করে, কিন্তু তর্ক তো এইভাবে বন্ধ হয় না। কারণ উচিত বিষয়ে তর্ক করলে সমস্যাটা কি? যদিও তে সবসময় কিন্তু বিষয়টা উচিত থাকে না। তো সেদিন বিকালবেলা হঠাৎ কিন্তু ভীষণ মেঘ করে উঠলো। তো বিকালে মেঘ করেছে দেখে আমাদের ন্যান্সি অ্যান্ড ইয়েজি, অর্থাৎ জিসের মেজো অ্যান্ড সেজো বৌমা, ওরা দুজন কিন্তু ছাদে গিয়েছে। কি একটা কারণে গিয়েছে, তো চলো আমরা দেখি। আচ্ছা, আমাদের তো কাপড় তোলার কথা ছিল, তাই না? আমরা কাপড় কখন তুলবো? আর বৃষ্টিটা নামুক, তারপরে কাপড় তোলা যাবে। এখন তো সবাই মেঘ করেছে, কিন্তু এখনই তো বৃষ্টি হয়ে যাবে, তাই না? বলা যায় যদি কিছু হয়। তুইও না একটু বেশিই ভাবিস। আরে ভুলে গিয়েছিস, আমরা তো ফ্রেন্ডস ছিলাম, আর তখন আমরা কিরকম ছিলাম? হ্যাঁ, তখন কিরকম ঘরোয়া ছিলাম বল? ঘরোয়া হওয়া লেগেছে, তুই না হয় হোসনি, আমি তো হয়েছি। বাবা,
ঘরোয়া? দারুণ, খুব ভালো, তুই ঘরোয়াই থাক। তোকে না ওরকম ও কি একটা বলার না বিষয়। তুই ভয় পাচ্ছিস কার বলতো? তুই কি মানে আমাদের শাশুড়ি আম্মাকে ভয় পাচ্ছিস? ওনাকে এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কারণ উনি এখন ঘুমাচ্ছেন। আমি ভেবেছিলাম তুই বলবি ওনার বয়স হয়েছে বলে তুই এখন আর ভয় পাস না। তুই এই বয়সে ওনাকে ভয় পাস? দারুণ। ও আমি বুঝতে পেরেছি তুই কাকে ভয় পাস। তুই ওই জিন ভাবিকে ভয় পাস, তাই না? আরে ওনাকে তো ভয় পাবোই, আমাদের থেকে বয়সে এতটা বড়, প্লাস ওনার কথা তো এখন এই মুহূর্তে শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা হয়ে দাঁড়িয়েছে এই কারণে, কারণ যিশু কিছু মানে সরি ওই আসলে শাশুড়ি আম্মা কিছু বলে না, তাই যখন জোরে না একদম না থাক, এরকম বলা যায় না, যখন তখন যে কেউ শুনে নিতে পারে। অন্যদিকে বাড়িতে তেহিউং, হিউনিংকাই, বিয়ংকিউ, রোজ আর লিসা ওরা পাঁচজন কিন্তু ভাবছে এখন কি করা যায়। এই সুজি আসবে না? ও কোথায়? পড়াশোনা করছে, একটু পরে কারেন্ট চলে যাবে কিনা তা এখন পড়ে নিচ্ছে। বলা যায় কারেন্ট চলে গেলে যদি 2-3 দিন না আসে। এমন কখনো দেখেছিস 2-3 দিন আসবে না? হ্যাঁ, আরে তোর মনে নেই ওই যে যখন আইলা হয়েছিল তখন তো মানে এরকম হয়েছিল, তাই না? তুই ছিলি সেই সময় যে তুই এই কথা বলছিস? 2007 সালে আমি ছিলাম না, আমি কত বড় ছিলাম জানিস? হ্যাঁ, আমার আমার ওর 10টা বউ ছিল। যাই হোক, এখন বল আমরা কি খেলবো? খেলা? তোরা এখন এই বয়সে খেলবি? আরে সুজি, তোর মুখটা দেখতে পেয়ে গিয়েছে মানে এটাই তো অনেক। কেন এলি এখানে বলতো? ওই আসলে মোমবাতি জোগাড় করতে, বলা যায় না রাতে আবার যদি কারেন্ট চলে যায় সে কারণে। ও আচ্ছা, তুই বুঝি মোমবাতি আনতে এসেছিস? আমি ভাবলাম তুই আমাদের সাথে খেলতে এসেছিস। খেলবো? এই বয়সে কেউ খেলে নাকি? পেয়েছে মোমবাতি। আরে হ্যাঁ, খবরদার আমাকে ডিস্টার্ব করবি না, ওই রুমে আসবি না। তুই বলে সুজি কিন্তু চলে গেল। ইস, বকুম ভাইয়াটা যদি একটু সুজি আপুর মতো হতো, মানে সুজির মতো হতো, তাহলে অন্তত জীবনে একটু চাকরি পেত। থাক থাক, আর আফসোস করে কি হবে। তো যাই হোক, ঝড়ের আনন্দ কিন্তু উপভোগ করা যাবে নেক্সট পার্টে। তো দেখা হবে পরের পার্টে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।